ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण। जो आगामी शुक्लपक्षेर बैशाख मासेर जो एकादशी आसছে ওই एकादशी मोहिनी एकादशी नामे विख्यात। मोहिनी एकादशी केन नाम हलो? मोहिनी एकादशी এই জন্য नाम हलो এই भगवान विष्णु তিনি এই যে যখন সমুদ্র মন্থন হয়েছিল এবং সেখানে যে অমৃত উত্থিত হয়েছিল সেই অমৃতকে থেকে যাতে দেবতারা অমৃতটা পেতে পারে, রাক্ষসরা যাতে না পেতে পারে, দৈত্যরা যাতে না পেতে পারে, তো সেজন্য তিনি এই মোহিনী রূপ ধারণ করে এই দেবতাদেরকে এই অমৃত পান করিয়েছিলেন এবং যারা রাক্ষস ছিল, দৈত্য ছিল, তাদের থেকে তাকে মোহিত করে তাদেরকে বঞ্চিত করেছিলেন। এবং এই মোহিনী একাদশী, এই শুক্লপক্ষের একাদশীতে এই মোহিনী ভগবান রূপ ধারণ করেছিলেন বলে এই একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। এটা হচ্ছে বিশেষ তাৎপর্য। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বলছেন যে এই যে বৈশাখ মাসে যে শুক্লপক্ষের একাদশী, এই একাদশী ব্রতের বিধিবিধান কী এবং এই একাদশী কীভাবে পালন করতে হয় সেটা আমাকে সবিস্তারে বলুন। তখন ভগবান কৃষ্ণ বললেন যে বশিষ্ঠ মুনিকে ভগবান শ্রী রামচন্দ্র একই প্রশ্ন করেছিলেন। ভগবান রামচন্দ্র বলছেন, হে মুনিবর, আপনারাই দেখেন আমি সীতার বিহনে অনেক দুঃখ কষ্ট পেয়েছি জীবনে, তো আপনি এমন কিছু ব্রতের কথা আমাকে বলুন যে ব্রত পালন করলে আমার এই যে সীতার বিহনে যে দুঃখ কষ্ট আমি পেয়েছি সেটা থেকে যাতে আমি মুক্ত হতে পারি। তখন বশিষ্ঠ ঋষি বলল যে আপনি বহুত সুন্দর এবং পবিত্র, শুদ্ধ হৃদয় থেকে আপনি এই সুন্দর প্রশ্ন করেছেন। তো আপনি এই বৈশাখ শুক্লপক্ষের যে একাদশী সেই ব্যাপারে আমি আপনাকে বর্ণনা করছি। তো বশিষ্ঠ মুনি যেভাবে বর্ণনা করেছিলেন যে সেইভাবে এখানে বর্ণনা করছেন। সেটা এরকম যে একজন রাজা ছিলেন, সেই রাজা ছিলেন নাম ধৃতিমান। তিনি এই ধৃতিমান রাজ্যে একজন ধনশালী ধনপাল নামে একজন সমৃদ্ধশালী বৈশ্য ছিলেন এবং সে বৈশ্য খুব বিষ্ণুভক্ত ছিলেন এবং তিনি সমাজের অনেক কিছু সেবা করছেন, সাধুদের সেবা, কোনো পুকুর খুঁড়ে দেওয়া এবং মঠ বানানো, এরকম করে বহুত সামাজিক কাজকর্ম তিনি করেছেন এবং তিনি খুব সমৃদ্ধশালী ছিলেন। তার 5 জন পুত্র ছিল, কিন্তু তার মধ্যে যেরকম মেধাবী, সুমনা, দ্যুতিমান, এরকম আর যে সবচেয়ে ছোট পুত্র ছিল সুকৃতি, এবং লাস্টে যে ছোট পুত্র ছিল সে হচ্ছে ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধি যে ও সবচেয়ে খারাপ ছিল, ও জুয়া খেলতো, তারপরে ও মদ খেত এবং ও বেশ্যাদের সঙ্গে সঙ্গ করবার জন্য লালায়িত থাকতো। তো তার পিতাজি রাজা তিনি যে ধৃতিমান, তিনি তার ছেলের ব্যবহারে এতটাই দুঃখ পেয়েছেন এবং তিনি তখন তাকে বাড়ি থেকে বের করে দেন। তো বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তখন ও ঘুরতে এবং যখন খিদাতে এবং তৃষ্ণাতে তিনি খুবই যখন অতিষ্ঠ হয়ে যান এবং তখন তিনি কৌণ্ডিন্য মুনি আশ্রমে গিয়ে উপস্থিত হন। কৌণ্ডিন্য মুনি আশ্রমে গিয়ে তখন তার মুনির চরণ বন্দনা করে তার এই দুঃখ কষ্ট থেকে কী করে লাঘব হবে সেই ব্যাপারে যখন তিনি জিজ্ঞাসা করেন, তখন কৌণ্ডিন্য মুনি বলেন যে দেখো, তোমার যে দুঃখ কষ্ট, এই যে পাপ কাজ করেছো সেখান থেকে যদি নিবারণ পেতে হয়, তোমার এমনকি তোমার এই আগের জন্মে যে সমস্ত মেরু পর্বতের মতো যে পাপ সঞ্চিত আছে, সেই পাপ থেকে যদি তুমি মুক্ত হতে চাও তাহলে কি করতে হবে না, তোমাকে এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। তখন সেই মুনির কথা অনুসারে ধৃষ্টবুদ্ধি তখন মোহিনী একাদশী, এই শুক্লপক্ষের বৈশাখ মাসে এই একাদশীকে খুব নিষ্ঠা সহকারে তিনি পালন করেছিলেন এবং তিনি তারপরের দিন ব্রাহ্মণদেরকে ভোজন করে দক্ষিণা দিয়েছিলেন।
তো এইভাবে যখন তিনি পালন করলেন এই যে একাদশী, এই একাদশী হতে কী হবে, আমাদের যে সমস্ত মায়া মোহ থাকে সেই মায়া মোহ থেকে আমাদের মুক্ত করে। আর এই মায়া মোহ এমন একটা জিনিস যে কোনো ব্যক্তিকে খুবই কমজোরি করে দেয়। শুধু তাই নয়, আমাদের পাপ করবার থেকে প্রবৃত্ত থেকেও নিবৃত্ত করে এই একাদশী ব্রত পালন করলে। তো সেজন্য এই একাদশী যারা পালন করবেন, আমাদের যে মায়া মোহ থেকে আমরা মুক্ত হতে পারবো, আমরা যে দুঃখ আছে সে দুঃখ থেকে মুক্ত হতে পারবো, আমাদের যে পাপ আছে সে পাপ থেকেও নিবারণ হতে পারবো। তো সেজন্য এই একাদশীর মাহাত্ম্য বিশাল। তো সেই ধৃষ্টবুদ্ধি এই একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষে পালন করেছিলেন এবং পালন করার ফলে এই মোহিনী একাদশী, তো তখন সে সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হয়ে তখন গরুড়ের পিঠে চড়ে ভগবান বিষ্ণু লোকে তিনি চলে গেছিলেন। তো এই যে মোহিনী একাদশী শুধু যারা করবে তারা তো পাপ থেকে নিবারিত হবেই, কিন্তু তার সমস্ত দুঃখ থেকেও তারা মুক্ত হবে, সমস্ত পাপ থেকেও মুক্ত হবে এবং তারা মায়ামোহ থেকেও মুক্ত হবে। এবং যারা এই কথা শ্রবণ করবেন তারাও এই যে একাদশী ব্রতের কথা যারা শ্রবণ করবেন এবং যিনি বলবেন তিনিও এই মায়ামোহ থেকে মুক্ত হবেন এবং তিনিও সমস্ত তার যে কোনো পাপ আছে সে পাপ থেকেও তিনি মুক্ত হতে পারবেন এবং কোনো যে দুঃখ থাকে জীবনে সে দুঃখ থেকেও তিনি ভুলে যাবেন। আর এই একাদশী ব্রত যদি তিনি পালন করেন সহস্র গোদানের ফল হয়ে থাকে। তো এই একাদশী আপনারা সবাই আগামীতে যে শুক্লপক্ষের মোহিনী একাদশী আসছে সেই মোহিনী একাদশী আপনারা শুদ্ধ পবিত্র মোহিনী একাদশী আপনারা যে শুদ্ধভাবে পালন করুন, পালন করে আপনাদের সমস্ত আপনাদের জীবনকে আপনি সার্থক করুন এবং অন্তিমে আমরা ভগবান বিষ্ণুর ধামে বৈকুণ্ঠে গিয়ে তার নিত্য সেবা লাভ করবার যে সৌভাগ্য সেটা আপনি অর্জন করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।